আসসালামু আলাইকুম। আপনারা যারা অ্যামাজন ইন্টারেস্টেড, আপনারা অ্যামাজনের মডেল সম্পর্কে জানতে চান যে অ্যামাজনকে কত ভাগে করা যায়। ওকে? আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। অ্যামাজনকে আপনারা ৩ ভাগে করতে পারবেন। একটা হচ্ছে অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল, আরেকটা হচ্ছে হোলসেল, আরেকটা হচ্ছে অনলাইন আরবিটাইজ। আচ্ছা, হোল সরি অ্যামাজন এফবিএ কি? অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল কি? অ্যামাজন এফবিএ মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, এবং প্রাইভেট লেভেল মানে হচ্ছে যে আপনি নিজের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যে আপনার প্রোডাক্টের গায়ে আপনার ব্র্যান্ডের নাম আছে, আপনার প্রোডাক্টের গায়ে লোগো আছে। হ্যাঁ, দেন আপনি ওইটাকে লিস্টিং করবেন, নিজে থেকে লিস্টিং করবেন, প্রোডাক্টের ফটো সব কিছু ইনফরমেশন দিয়ে আপনি লিস্টিং করবেন, যেটা আপনার নিজের লেভেল। হ্যাঁ, এবং ওইটাকে ডেলিভারি বা হ্যান্ডেলিং বা প্যাকেজিং কে করবে? এটা করবে অ্যামাজন, যেটাকে বলতেছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল বলতে পারেন আপনি। হুম, যে প্রাইভেট লেভেল মানে যে আপনি নিজের পণ্য নিয়ে নিজের লিস্টিং করে কাজ করবেন, এবং সেটার সম্পূর্ণ দায়িত্ব অ্যামাজন বহন করবে। আপনার যত সমস্ত কাজ আছে, আপনি একবার পণ্যটা অ্যামাজন ওয়্যার হাউস পাঠিয়ে দিলে, ওয়্যার হাউসে আপনার আর কোনো কাজ থাকে না, বাকি সম্পূর্ণ কাজ করবে অ্যামাজন। ওকে? অ্যামাজন অর্ডার যখনই আসবে অটোমেটিক সিস্টেমে অ্যামাজন কাস্টমারের কাছে ডেলিভারি করে দিবে সবকিছু। ওকে? আপনি জাস্ট ড্যাশবোর্ড, মানে আপনি একবার একটা পণ্যকে লিস্ট করে ফেললে ওইটাতে আপনার আর কোনো কাজ থাকে না, বাকি কাজ সম্পূর্ণ হ্যান্ডেল করে অ্যামাজন। হ্যাঁ, তো এখন আমরা আসি হোলসেলে। সেই হোলসেল কি? হোলসেল হচ্ছে যে আপনি মনে করেন আমি এফবিএ করছি, এটা এটা আমার এফবিএ প্রোডাক্ট, যেটাকে প্রাইভেট লেভেল আমরা যেটা একটু আগে আলোচনা করলাম, যে আমার প্রোডাক্টের গায়ে ব্র্যান্ডের নাম আছে, লোগো আছে, এবং আমি নিজে এই লিস্টিংটাকে করেছি। হ্যাঁ, এটা হচ্ছে এফবিএ। এখন হোলসেল মানে হচ্ছে এই যে পণ্য, এর এই ব্যক্তির কাছে আমি ইনভয়েস নিব, যে তুমি আমাকে একটা পারমিশন দাও বা ইনভয়েস দাও, আমি তোমার আন্ডারে রিসেলার হিসাবে সেল করব। তো আপনি রিসেলার হিসাবে, সে যখন পারমিশন দিবে আপনি মিটু করে তার সাথে রিসেলার হিসাবে কাজ করতে পারবেন। ওকে? যে এটা হচ্ছে কি, সে যে আপনাকে রিসেলার হিসাবে সেল করতে দিবে, তাতে তার লাভ কি? লাভটা কোথায় তার? ওই ব্র্যান্ড, যে ব্র্যান্ড আপনাকে তার নিজের প্রোডাক্ট দিবে, তার লাভ কি? সে বলবে আপনাকে আমার এখান থেকে মিনিমাম কোয়ান্টিটি নিতে হবে 500 পিস, যে আপনি 500 পিস করে নিতে হবে এবং এটা আপনাকে স্টকে রাখতে হবে, অথবা 1000 পিস নিতে হবে। তো আপনি যখন এই মিনিমাম কোয়ান্টিটি কিনবেন, তখন সে আপনাকে রিসেলার হিসাবে বিক্রি করার অনুমোদন দিবে। যেমন এই জায়গাতে যে অদার সেলার অন অ্যামাজন, এই জায়গাতে আরো 2জন সেলার আছে, রাইট? নিউ টু। তো এরকম আপনি এর আন্ডারে রিসেলার হিসাবে বিক্রি করবেন, এই ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট কিনে আপনি ওর আন্ডারে বিক্রি করবেন এই জায়গাতে। দ্যাটস হোলসেল। এবার আসেন অনলাইন আরবিটাইজ কি? অনলাইন আরবিটাইজ হচ্ছে যে আপনি এই প্রোডাক্টের সাথে মিটু করবেন, ঠিক আছে, মানে এই প্রোডাক্টকে আপনি কপি করবেন, ঠিক আছে, কিন্তু আপনি এই ব্র্যান্ডের কাছ থেকে এই পণ্যটা কিনবেন না। আপনি কিনবেন কোথায় থেকে? আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিনতে পারেন, আলিবাবা থেকে, গুগল থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি কিনতে পারেন, রাইট? কিনে এনে আপনি সোর্স করে কাস্টমারের কাছে আপনি ডেলিভারি করতেছেন। আপনি এর কাছ থেকে কিনবেন না, কিন্তু প্রসেস হোলসেলের মতোই, জাস্ট ডিফারেন্ট। এর কাছ থেকে কিনবেন না, আপনি অন্য কোথাও থেকে সোর্স করে কাস্টমারের অ্যাড্রেসে পাঠাবেন, বা এটা আপনি এফবিএ করবেন। হুম, তো এটা আপনি করতে পারবেন। এটা খুবই রিস্ক হতে পারে আপনার। হ্যাঁ, এটাতে অনলাইন আরবিটাইজ এতটুকু ডিফারেন্ট এবং হোলসেল, যে আপনি একটা প্রোডাক্টের একটা ব্র্যান্ডের কাছ থেকে কিনে আপনি ওইটা বিক্রি করবেন তার আন্ডারে। ওকে? এবার আসি এফবিএ প্রাইভেট লেভেল কি? এফবিএ প্রাইভেট লেভেল হচ্ছে আপনি ধরেন আলিবাবা থেকে একটা পণ্য কিনবেন, কিনে আপনি প্রোডাক্টের ইনফরমেশন নিবেন,
সাপ্লায়ারকে বলবেন যে আমি একটা এই পণ্যটা আমি 100 পিস কিনতে চাই। ওকে, এখন আমি এই প্রোডাক্টের গায়ে আমি লোগো চাচ্ছি, কাস্টমাইজ প্যাকেজিং চাচ্ছি, হ্যাঁ এইসব চাচ্ছি, আমার যা রিকোয়ারমেন্ট আছে। দেন তুমি আমাকে বলো যে এই প্রোডাক্টের ইনফরমেশন গুলো আমাকে দাও। প্রোডাক্টের সাইজ কত, এটা যে বক্স হবে বক্সের সাইজ কত, হ্যাঁ পার বক্সে কত পিস থাকবে, এই যে ইনফরমেশন গুলো আছে এগুলো সব আমাকে দাও তুমি। দিলে আপনি সেগুলো নিয়ে আপনি অ্যামাজনে লিস্টিং করবেন। ওকে, এসে সরাসরি লিস্টিং করবেন। লিস্টিং করার পরে আপনি আলিবাবাতে অর্ডার প্লেস করে দিবেন। হুম, প্লেস করে আপনি যে লিস্টিং করছেন এখন আপনাকে অ্যামাজন ওয়্যার হাউসের অ্যাড্রেস দিবে, বারকোড দিবে, সেলার এসকিউ দিবে, আপনি সেগুলো নিয়ে সাপ্লায়ারকে দিয়ে দিবেন এবং অর্ডার প্লেস করে দিবেন এবং বলবেন যে তুমি এই যে এই অ্যামাজনের ওয়্যার হাউসের যে অ্যাড্রেসটা আমি দিলাম এই অ্যাড্রেসে সরাসরি তুমি ডিডিপি শিপ করো। কি শিপ? ডিডিপি শিপ, ডোর টু ডোর। তো আমি এই টার্মটা আমি ইউজ করব যে ডিডিপি শিপিং। তাহলে তারাই অ্যামাজনের ওয়্যার হাউস পর্যন্ত ডেলিভারি করা তাদের দায়িত্ব। যদি তারা না পৌঁছাইতে পারে তাহলে আমরা আলিবাবার টেরার অ্যাসুরেন্সের মাধ্যমে আমরা ওখানে আমরা ক্লেম করতে পারি যে আমরা পণ্য তারা আমার উদ্দেশ্যে পৌঁছায় নাই। হ্যাঁ, তো এ হচ্ছে এফবিএ, যেটা আপনার ওয়্যার হাউস পর্যন্ত সাপ্লায়ার আপনার পণ্যটাকে পাঠাইয়া দিল, এরপর আপনার কোনো আর কাজ থাকে না। ওকে, আপনার আর কোনো কাজ থাকে না, এটা অটোমেটিক সিস্টেমে বিক্রি হওয়া শুরু হবে। এটা অটোমেটিক সিস্টেমে যখন প্রোডাক্টগুলো অ্যাক্টিভ হবে এটা বিক্রি হওয়া শুরু হবে এবং আপনি ড্যাশবোর্ডে এগুলো সব মনিটর করবেন। বাকি কাজ সব অ্যামাজন হ্যান্ডেল করবে। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা আজকে আলোচনা করলাম অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল নিয়ে, যে অ্যামাজনের 3টা মডেল: অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল, হোলসেল, অনলাইন আরবিটাইজ। ওকে, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব অ্যামাজন এফবিএম সম্পর্কে, যে আপনারা বিনা ইনভেস্টে কিভাবে অ্যামাজন এফবিএ করবেন, যে আপনারা কোনো ইনভেস্টমেন্ট কোনো প্রয়োজনই নাই শুরুতে। আপনি নো ইনভেস্টমেন্টে অ্যামাজন এফবিএম করতে পারবেন, যেটা ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। আমরা সেটা নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। ওকে, সবাইকে ধন্যবাদ।